আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ফলিসন, যার জেনেরিক হচ্ছে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডটি গর্ভাবস্থায় রক্তশূন্যতা, অ্যামনি রক্তশূন্যতা, মাসিক রক্তশূন্যতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। পলিসন হলো ফলিক অ্যাসিড ধারণকারী একটি ওষুধ, একটি গুরুত্বপূর্ণ বি ভিটামিন যা ভিটামিন বি9 নামে পরিচিত। এই জন্য দ্রবণীয় ভিটামিনটি অসংখ্য শারীরবৃত্তীয় কাজের জন্য অপরিহার্য, বিশেষ করে দ্রুত বৃদ্ধি, বিকাশের সময়কাল যেমন গর্ভাবস্থা এবং শৈশবকাল। এ পর্যায়ে আমরা জানবো যে পলিসনের ব্যবহার। প্রথমে রয়েছে নিউরাল টিউব ডিফেক্ট, স্পাইনা বিফিডা এবং এনএস ফালির মতো জন্মগত ত্রুটির ঝুঁকি কমাতে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলারা গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাদের প্রায় পলিসন গ্রহণের পরামর্শ দেওয়া হয়। ফোলেটের অভাবে চিকিৎসা। পলিসন দরিদ্র খাদ্য, ম্যালাবসকর্ষণ সিন্ড্রোম বা অত্যাধিক অ্যালকোহলের সেবনের কারণে ফোলেটের ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয়। মেগাট্রোপ্লাস্টিক এনিমিয়া ব্যবস্থাপনা। পলিসন এই অবস্থা বড় অস্বাভাবিক লাল রক্ত কোষের উৎপাদন দ্বারা চিহ্নিত করা হয়, প্রায়শই ফোলেটের অভাবের ফলে হয়। পলিসন স্বাভাবিক লোহিত রক্তকণিকা উৎপাদন ও পুনরুদ্ধারে সাহায্য করে। এ পর্যায়ে আমরা জানবো কিভাবে পলিসন কাজ করে। ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণের জন্য অত্যাবশ্যক, কোষ বিভাজন এবং প্রতিলিপিতে গুরুত্বপূর্ণ। এটি লাল এবং সাদা রক্তকণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে হোমোসিস্টাইনকে মেথিওনিনে রূপান্তর করতে, যা প্রোটিনের বিপাকের জন্য প্রয়োজনীয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ফলিসন কিভাবে খেতে হবে। পলিসিনের ডোজ ব্যক্তির প্রয়োজনের উপর নির্ভর করে। গর্ভাবস্থার জন্য প্রতিদিন 400 থেকে 800 মাইক্রোগ্রাম গর্ভধারণের অত্যন্ত 1 মাস আগে থেকে শুরু করে এবং প্রথম ত্রৈমাসিকের মাধ্যমে অব্যাহত থাকে। ফোলেটের অভাবের জন্য তীব্রতার উপর ভিত্তি করে দৈনিক 1 থেকে 5 মিলিগ্রাম খেতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ফোলা, ক্ষুধা কমে যাওয়া, মুখে তিক্ত স্বাদ ইত্যাদি। সুতরাং ফলিসন একটি গুরুত্বপূর্ণ সম্পূরক যা ফোলেটের ঘাটতি পূরণ করে এবং সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে, বিশেষ করে গর্ভাবস্থা এবং অ্যানিমিয়া ব্যবস্থাপনায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যবহারের ঝুঁকি কমিয়ে সর্বোত্তম সুবিধা নিশ্চিত করে। সুতরাং আপনি যদি ফলিসন ট্যাবলেট খেতে চান, সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করে খেতে পারেন, বিশেষ করে গর্ভ অবস্থায়। যদি আপনি ফলিসনটা অবশ্যই যেহেতু প্রয়োজন হয়েছে, সেই ক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে বা আপনার পাশে স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে এই ফলিসন ট্যাবলেটটি খেতে পারেন। ফলিসন ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্ট করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে বছর ভালো থাকুন। খোদা হাফেজ।